একটি খুশির খবর, নেতানিয়াহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এমন খবর এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওটি শেয়ার করুন। মুসলিম ভাইদের কাছে অনুরোধ করতেছি এই খুশির খবরটি আপনার প্রোফাইলে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে। বাংলাদেশ সহ বেশ কিছু গণমাধ্যম এই বিষয়ে রীতিমতো তথ্য ছড়াচ্ছে যে নেতানিয়াহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইরানের খাইবার মিসাইলের আঘাতে নেতানিয়াহুর বাসভবন রীতিমতো লন্ডভন্ড হয়ে যায়। আর সেই বাসভবনে নেতানিয়াহু এবং তার পরিবারের আরো ৩ সদস্য ছিল, যাদের মধ্যে নেতানিয়াহুর ছোট ভাইও ছিল। তবে ইসরায়েল টাইমস ইতিমধ্যে জানিয়েছে নেতানিয়াহুর ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একই সাথে আমেরিকার উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তারা ইসরায়েল সফর করে নেতানিয়াহুর সাথে গুরুত্বপূর্ণ মিটিং করার কথা ছিল, যদিও সেই মিটিংটি বাতিল করা হয়েছে। কি কারণে বাতিল করা হয়েছে গত ৪৮ ঘন্টায় কোনো গণমাধ্যমে নেতানিয়াহুর ইঞ্চিও পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় আছেন, কেমন আছেন? যদি এটা সত্যি হয়ে থাকে, সত্যি কথা বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া স্বরূপ আমি কিছু টাকা সদকা করব। এই জন্য যে এই নরপিশাচের হাতে কোটি কোটি মুসলিম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাজার হাজার লাখ লাখ ফিলিস্তিন নরনারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যদি এটা সত্যি হয়ে থাকে, প্রিয় ভাইরা, ভিডিওটি শেয়ার করে দেন। তবে মোটামুটি আরব গণমাধ্যমগুলো এই বিষয়ে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে তিনি গুরুতর আহত অবস্থায় রয়েছেন। আবার কিছু গণমাধ্যম এটা মনে করতেছে যে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কারণ খাইবার মিসাইলটি খুব বিধ্বংসী একটা মিসাইল। ইরানের সকল প্রকার মিসাইলগুলোর মধ্যে খাইবার মিসাইলকেই বলা হয় সবচেয়ে বিধ্বংসী একটা মিসাইল, এবং এটা নিয়ে ইউটিউবে একটা সার্চ র্যাঙ্কিং রয়েছে। সে কারণে এটা বলা চলে খাইবার মিসাইল দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে নেতানিয়াহুকে। একই সাথে আপনাদের জন্য আরো একটা সুখবর হচ্ছে, ইতিমধ্যে চায়নার সাহায্য ইরানে পৌঁছে গেছে। যদিও আমেরিকা অনেক চেষ্টা করেছিল এই কন্টেইনারবাহী কার্গো জাহাজটিকে আটকানোর জন্য, কিন্তু এটা যে চায় না সে কারণেই আমেরিকা এই আটকির পথ থেকে সরে আসে। ইরানে ইতিমধ্যে পৌঁছে গেছে চায়নার সাহায্য। প্রিয় ভাইরা, ইরান দীর্ঘ সময়ের জন্য যুদ্ধের জন্য প্রস্তুত। যদিও আমাদের এখানকার কিছু ইউটিউবার এমন তথ্য ছড়াচ্ছে যে ইরান ক্ষতবিক্ষত হয়ে গেছে, খণ্ড বিখণ্ডিত হয়ে গেছে, বা ইরান জানে ইরান এমন অবস্থার মধ্যে পড়বে আর তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের নাই। একই সাথে ইরান ১০,০০০ কিলোমিটার রেঞ্জের মিসাইলও তাদের নাই। তাদের ম্যাক্সিমাম মিসাইল শর্ট রেঞ্জ এবং মিডিয়াম রেঞ্জ, যার ফলে তারা আমেরিকার সাথে ইসরায়েলের সাথে স্থলযুদ্ধে সর্বপ্রকার প্রস্তুতি নিয়েছে ২০ বছর ধরে। একদিন দুদিন নয়, সে ২০০৫ সালে যখন আমেরিকা সিদ্ধান্ত নিয়েছে ইরানে আক্রমণ করবে, ঠিক তখন থেকেই ইরান এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা একটা সময় আমেরিকা আক্রমণ করবে, আর তারা এটার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রিয় ভাইরা, ইরাক যুদ্ধকে কেন্দ্র করে ইরানের সকল প্রস্তুতি ২০ বছর আগে সম্পূর্ণ হয়েছে। ইরানের বেশ কিছু বাহিনী রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য ইরানের বিপ্লবী গার্ড। তাদের চোখ ফাঁকি দিয়ে আমেরিকা ইরানমুখী অভিযান পরিচালনা করবে আর ইরান থেকে বিপুল পরিমাণ জ্বালানি নিয়ে যাবে। এতটা সহজ নয় যতটা সহজ মনে করা হচ্ছে। আমাদের কিছু সামরিক কর্মকর্তারা যারা অবসর গ্রহণ করে এখন উল্টাপাল্টা মাতালের মতো কথা বলতেছে, যদিও এদেরকে আমি বলি এরা সব রয়ের এজেন্ট। আন্দাজি আজগবি তথ্য এরা ছড়ায় যে ইরান পারবে না, ইরান এটা করবে না, এটা করবে না। আর ভাই, ইরান কি করবে না করবে সেটা ইরান বুঝে। তোমার মতন রয়ের এজেন্ট বুঝবে কি করে? মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নির্মূল করা এটি চারটিখানি বিষয় নয়। আমেরিকার হার্টবিট কাঁপিয়ে দিয়েছে। এমনি চায়না ইরানকে সমর্থন করতেছে না। একটা যুদ্ধের মাঝপথে চায়না ইরানকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছে। এর কারণ চায়না খুব ভালো করে জানে ইরান তার সঠিক লক্ষ্য বস্তুতেই রয়েছে। রাশিয়া খুব ভালো করে জানে ইরান তার সঠিক লক্ষ্য বস্তুতে রয়েছে। এই কারণে স্যাটেলাইটের ইমেজ ইরানকে সরবরাহ করে ইরান যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে রাশিয়া। চায়না তার কূটনৈতিক কৌশলকে সর্বাত্মকভাবে ব্যবহার করতেছে। ভাই, ইরান এমন কিছু মিসাইল তৈরি করছে যেগুলো যে কোনো রাডারকে ফাঁকি দিতে পারে। ভিডিওটি শেয়ার করে দেন।